আমাদের আলোচ্য বিষয় হলো ম্যাট্রিক্স। কয়েকটি ভিডিওর মাধ্যমে ম্যাট্রিক্স সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরছি। এটি প্রথম ভিডিও। আমরা শুরু করছি। ম্যাট্রিক্স। প্রথমে সংজ্ঞা। ম্যাট্রিক্স কাকে বলে? কিছু সংখ্যা যাদের আমরা এলিমেন্ট বলছি তাদের সুনির্দিষ্টভাবে যদি সাজানো হয়, অর্থাৎ সারি বা রো অনুযায়ী, অথবা স্তম্ভ বা কলাম অনুযায়ী, অথবা এমনভাবে সাজানো হয় যাতে রো এবং কলাম দুটোই থাকে, তাহলে যা পাবো তাই হলো ম্যাট্রিক্স। যদি এলিমেন্ট বা সংখ্যাগুলি অনুভূমিকভাবে বা হরাইজন্টালি বসানো হয় তাহলে সেটিকে সারি বা রো বলবো। আর যদি এলিমেন্টগুলিকে বা সংখ্যাগুলিকে উল্লম্বভাবে অর্থাৎ ভার্টিক্যালি বসানো হয় তাহলে সেটিকে বলবো স্তম্ভ বা কলাম। ধরা যাক রোয়ের সংখ্যা হলো m এবং কলামের সংখ্যা হলো n। ম্যাট্রিক্সের অর্ডার বলতে বোঝায় m ক্রস n, অর্থাৎ m ইন্টু n, অর্থাৎ রো ইন্টু কলাম। এলিমেন্টগুলিকে বা সংখ্যাগুলিকে দুইভাবে সাজানো যায়। এমনভাবে সাজানো হলো যে m নট ইকুয়াল টু n, অর্থাৎ রোয়ের সংখ্যা এবং কলামের সংখ্যা সমান নয়। অর্থাৎ সাজানোটি একটি আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের মতন, যেখানে দৈর্ঘ্য ও প্রস্থ সমান নয়। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন দুটি রো, তিনটি কলাম। ধরা যাক এলিমেন্টগুলি বা সংখ্যাগুলি হলো 1 0 -5 3 1 2। আমরা এগুলিকে সাজালাম এইভাবে। 1 0 -5 হলো প্রথম সারি, 3 1 2 হলো দ্বিতীয় সারি, আবার 1 3 হলো প্রথম কলাম, 0 1 হলো দ্বিতীয় কলাম, -5 2 হলো তৃতীয় কলাম। ম্যাট্রিক্সের অর্ডার হলো 2 ইন্টু 3। আমরা ফিজিক্সে এই ধরনের ম্যাট্রিক্স ব্যবহার করি না। আরেকভাবে সাজানো যেতে পারে স্কোয়ার অনুযায়ী, যেখানে দৈর্ঘ্য ও প্রস্থ সমান, অর্থাৎ m ইকুয়াল টু n, অর্থাৎ রোয়ের সংখ্যা এবং কলামের সংখ্যা সমান। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। ধরা যাক এলিমেন্টগুলি বা সংখ্যাগুলি হলো 0 0 0 1। আমরা এই সংখ্যাগুলি বা এলিমেন্টগুলিকে সাজালাম এইভাবে। 0 0 হলো প্রথম সারি, 0 1 হলো দ্বিতীয় সারি, 0 0 হলো প্রথম কলাম, 0 1 হলো দ্বিতীয় কলাম, অর্থাৎ দুটি রো এবং দুটি কলাম। এই ম্যাট্রিক্সের অর্ডার হলো 2 ইন্টু 2 বা 2 ক্রস 2। পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সে আমরা এই ধরনের বর্গাকার বা স্কোয়ার ম্যাট্রিক্স ব্যবহার করে থাকি। সুতরাং আমরা কেবলমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স সম্বন্ধেই আলোচনা সীমাবদ্ধ রাখব। স্কোয়ার ম্যাট্রিক্সের বিভিন্ন উদাহরণ দেখানো হচ্ছে। 1 ইন্টু 1 স্কোয়ার ম্যাট্রিক্স, যেখানে একটি রো এবং একটি কলাম অর্থাৎ একটি এলিমেন্ট রয়েছে, ধরা যাক 4। 2 ইন্টু 2 স্কোয়ার ম্যাট্রিক্স, যেখানে দুটি রো দুটি কলাম অর্থাৎ চারটি এলিমেন্ট আছে, ধরা যাক 4 4 4 4। এইভাবে 3 ক্রস 3 স্কোয়ার ম্যাট্রিক্স, যেখানে তিনটি রো এবং তিনটি কলাম রয়েছে। ম্যাট্রিক্সের ভিতরের এলিমেন্টগুলিকে সাধারণভাবে আমরা এইভাবে লিখতে পারি। এখানে x11 হলো প্রথম রো প্রথম কলামের এলিমেন্ট, x23 হলো দ্বিতীয় রো তৃতীয় কলামের এলিমেন্ট, এবং এভাবে অন্যান্য এলিমেন্টগুলি লেখা হয়েছে। অর্থাৎ xij হলো ith রো এবং jth কলামের এলিমেন্ট বা সংখ্যা। এটি হলো সাধারণ এলিমেন্ট বা জেনারেল এলিমেন্ট। x21 কোন কোন ম্যাট্রিক্সের এলিমেন্ট হতে পারে? x21 হলো একটি এলিমেন্ট যেটি দ্বিতীয় রো এবং প্রথম কলামে বসে আছে, অর্থাৎ এটি সেই ম্যাট্রিক্সের এলিমেন্ট হতে হবে যে ম্যাট্রিক্সের অন্তত দুটো রো আছে। অর্থাৎ x21 1 ক্রস 1 ম্যাট্রিক্সের এলিমেন্ট হতে পারে না, কারণ এই ম্যাট্রিক্সে শুধু একটি রো রয়েছে। কিন্তু x21 2 ক্রস 2 ম্যাট্রিক্সের এলিমেন্ট হতে পারে, কারণ এই ম্যাট্রিক্সে দুটি রো দুটি কলাম আছে। আবার x21 3 ক্রস 3 ম্যাট্রিক্সের এলিমেন্ট হতে পারে, কারণ এই ম্যাট্রিক্সে তিনটি রো তিনটি কলাম রয়েছে। x21 4 ক্রস 4 ম্যাট্রিক্সের এলিমেন্টও হতে পারে, কারণ এই ম্যাট্রিক্সে চারটি রো চারটি কলাম রয়েছে। একটি সাধারণ n ক্রস n স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখি? এইভাবে। এই স্কোয়ার ম্যাট্রিক্সের বিভিন্ন অংশের সাথে পরিচিত হওয়া যাক। এটি হলো প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল অথবা ডায়াগোনাল, যাতে বসে আছে x11 x22 x33 xnn এলিমেন্টগুলি। সাধারণ বা জেনারেল এলিমেন্ট হলো xij, যেমন x11 x12 x34 ইত্যাদি। ডায়াগোনাল এলিমেন্টগুলি হলো xij, যেখানে i ইকুয়াল টু j, অর্থাৎ x11 x22 x33
এক্স এন এন। নন ডায়াগোনাল এলিমেন্টগুলি হলো এক্স আই জে, যেখানে আই নট ইকুয়াল টু জে, যেমন x21, x32, x23 ইত্যাদি। মোট এলিমেন্টের সংখ্যা হলো n স্কোয়ার। যেহেতু n ক্রস n ম্যাট্রিক্সে n সংখ্যক রো আছে এবং n সংখ্যক কলাম আছে, উদাহরণস্বরূপ একটি 2 ক্রস 2 ম্যাট্রিক্সে 2 স্কোয়ার ইকুয়াল টু 4 সংখ্যক এলিমেন্ট থাকে, সেগুলি হতে পারে 1 1 3 0। একটি 3 ক্রস 3 ম্যাট্রিক্সে 3 স্কোয়ার অর্থাৎ 9 সংখ্যক এলিমেন্ট থাকে, উদাহরণস্বরূপ সেগুলি হতে পারে 1 3 -5 -1 -2 0 -5 21 3। ডায়াগোনাল এলিমেন্টের সংখ্যা হলো n, কারণ প্রতিটি রোতে একটি করে ডায়াগোনাল এলিমেন্ট বসে আছে। উদাহরণস্বরূপ এই 2 × 2 ম্যাট্রিক্সে দুটি ডায়াগোনাল এলিমেন্ট রয়েছে, সেগুলি হলো 1 -9। আবার এই 3 ক্রস 3 ম্যাট্রিক্সে তিনটি ডায়াগোনাল এলিমেন্ট আছে, সেগুলি হলো -1 -2 3। এখন দেখা যাক একটি n ক্রস n ম্যাট্রিক্সে নন ডায়াগোনাল এলিমেন্টের সংখ্যা কত। মোট এলিমেন্টের সংখ্যা অর্থাৎ n স্কোয়ার বিয়োগ ডায়াগোনাল এলিমেন্টের সংখ্যা অর্থাৎ n, অতএব n স্কোয়ার মাইনাস n। এবার দেখা যাক নন ডায়াগোনাল এলিমেন্ট কত প্রকারের হতে পারে। ডায়াগোনালের উপরে এই এলিমেন্টগুলিকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার এলিমেন্ট। এই এলিমেন্টগুলিকে লেখা যায় এইভাবে এক্স আই জে, যেখানে আই লেস দ্যান জে, যেমন x12, x23 ইত্যাদি। ডায়াগোনালের নিচের এই এলিমেন্টগুলিকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার এলিমেন্ট। এই এলিমেন্টগুলিকে লেখা যায় এইভাবে এক্স আই জে, যেখানে আই গ্রেটার দ্যান জে, অর্থাৎ x21, x32 ইত্যাদি। স্পষ্টত আপার ট্রায়াঙ্গুলার এলিমেন্টের সংখ্যা এবং লোয়ার ট্রায়াঙ্গুলার এলিমেন্টের সংখ্যা সমান, এবং সেটি হবে n স্কোয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2, কারণ নন ডায়াগোনাল এলিমেন্টের সংখ্যা হলো n স্কোয়ার মাইনাস n এবং এই এলিমেন্টগুলি ডায়াগোনালের দুদিকে সমান সংখ্যক বসে আছে, আর এই দুটির যোগফল দেবে n স্কোয়ার মাইনাস n, অর্থাৎ নন ডায়াগোনাল এলিমেন্টের সংখ্যা। হিসাবটা একবার মেলানো যাক। লোয়ার ট্রায়াঙ্গুলার এলিমেন্টের সংখ্যা অর্থাৎ n স্কোয়ার মাইনাস n বাই 2 যোগ আপার ট্রায়াঙ্গুলার এলিমেন্টের সংখ্যা অর্থাৎ n স্কোয়ার মাইনাস n বাই 2 যোগ ডায়াগোনাল এলিমেন্টের সংখ্যা অর্থাৎ n, এটি দিচ্ছে n স্কোয়ার, অর্থাৎ মোট এলিমেন্টের সংখ্যা। কিছু প্রশ্ন দিয়ে শেষ করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ টাইপ অফ ম্যাট্রিক্স ইজ জেনারেলি ইউজড ইন ফিজিক্স? অপশনগুলি হলো এ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বি স্কোয়ার ম্যাট্রিক্স, সি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ডি অল। উত্তরটি হবে বি স্কোয়ার ম্যাট্রিক্স। কোশ্চেন নাম্বার 2, টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন n ক্রস n স্কোয়ার ম্যাট্রিক্স ইজ। অপশনগুলি হলো এ n, বি n স্কোয়ার মাইনাস n, সি n স্কোয়ার, ডি n স্কোয়ার মাইনাস n বাই 2। উত্তরটি হবে সি n স্কোয়ার। তৃতীয় প্রশ্ন, টোটাল নাম্বার অফ ডায়াগোনাল এলিমেন্টস ইন n ক্রস n স্কোয়ার ম্যাট্রিক্স ইজ। অপশনগুলি হলো এ n, বি n স্কোয়ার মাইনাস n, সি n স্কোয়ার, ডি n স্কোয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2। উত্তর হবে অপশন এ n। চতুর্থ প্রশ্ন, টোটাল নাম্বার অফ নন ডায়াগোনাল এলিমেন্টস ইন n ক্রস n স্কোয়ার ম্যাট্রিক্স ইজ। অপশনগুলি হলো এ n, বি n স্কোয়ার মাইনাস n, সি n স্কোয়ার, ডি n স্কোয়ার মাইনাস n বাই 2। উত্তরটি হবে অপশন বি n স্কোয়ার মাইনাস n। Question number 5, total number of upper triangular elements in n cross n square matrix is। অপশনগুলি হলো a n, b n square minus n, c n square, d n square minus n by 2। উত্তরটি হবে n square minus n by 2। Question 6, the number of upper and lower triangular elements in n cross n matrix is। অপশনগুলি হলো a n, b n square minus n, c n square, d n square minus n by 2। উত্তরটি হবে অপশন বি n square minus n। 7 নম্বর প্রশ্ন, the number of lower triangular elements in n cross n square matrix is। অপশনগুলি হলো a n, b n square minus n, c n square, d n square minus n by 2। উত্তরটি হবে d n square minus n by 2। 8th question, the total number of upper triangular elements in an n cross n matrix is। অপশনগুলি হলো a equal to half of total number of elements minus n by 2, option b
equal to number of lower triangular elements. Option C equal to number of non-diagonal elements. Option D equal to total number of elements minus half. উত্তরটি হবে অপশন এ equal to half of total number of elements minus n by 2 এবং অপশন বি equal to number of lower triangular elements. Question 9. Which of the following is an upper triangular element? Option A xij I equal to j. Option B xij I greater than j. Option C xij I less than j. Option D xij I not equal to j. সঠিক উত্তরটি হবে অপশন সি xij I less than j. Question number 10. Which of the following is a lower triangular element? অপশনগুলি হলো অপশন এ xij I equal to j. Option B xij I greater than j. Option C xij I less than j. Option D xij I not equal to j. সঠিক উত্তরটি হলো অপশন বি xij I greater than j.